الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورؤوفنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين صدق الله العظيم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
মদিনার রাস্তা জানি না, আমরা কেমনে যাব মদিনা। মদিনার রাস্তা জানি না, আমরা মুর্শিদ জানে ঠিকানা, যাব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কত সুন্দর মদিনা, ইমানদারের ঠিকানা। আল্লাহ কত সুন্দর মদিনা, ইমানদারের ঠিকানা। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ, উপস্থিত মুহতারাম হাজিরানে কিরাম, আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই মহান রব্বুল আলামিন আমাদেরকে মাহে শাওয়াল মাসের প্রথম শুক্রবার আল্লাহর মসজিদ আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শত শত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে দুনিয়াবি কাজকর্ম থেকে বিরত রেখে, বেমার থেকে সুস্থ রেখে আমাদেরকে আল্লাহর মসজিদ আসার বসার নামাজ আদায় করার মতন তৌফিক দিয়েছেন। আবার সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম মহান আল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান এবং বান্দার জন্য নিয়ামত দ্বিগুণ করে দেন। সুবহানাল্লাহ। আজকে জুমার বিষয় হচ্ছে খুতবার কিয়ামতের অবস্থা। কিয়ামতের মাঠে কি হবে মানুষের অবস্থা আজকে জুমা। মহান রব্বুল আলামিন দুনিয়ার জমিনে দুনিয়ায় সৃষ্টি হইয়া দুনিয়ার জমিনে যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন এবং মানুষকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। মানুষ দুনিয়ার জমিনে কেমন পর্যন্ত আইবা, আবার যখন আইবা দুনিয়া থেকে বিদায় নিবা, কেউ আইবা, এটা সিস্টেম। আবার কিন্তু সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। আবার সময় বড় ভাই লাগে, মেজো ভাই, ছোট ভাই, কোনা ভাই, যাওয়ার সময় কিন্তু বড় ভাই যাওয়ার বাপ তখন নাতি থাকে না, নাতি চলে যায়, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আর দুনিয়ায় থেকে যাওয়ার পরে আমাদেরকে প্রথম যে দাম পার করতে হবে, প্রথম যে মঞ্জিল পার করতে হবে, ওই মঞ্জিলের ওইগুলোর নাম হচ্ছে গা খবর। মানুষের জন্য তিনটা জিন্দেগানি রয়েছে। একটা জিন্দেগানি হচ্ছে গা আলমে আর রুহানি জগৎ। আমরা যারা দুনিয়ার জমিনে আছি, আমরা 2 নম্বর জিন্দেগি আছি। 2 নম্বর জিন্দেগি আমরা উপভোগ করতেছি। 1 নম্বর জিন্দেগি আমরা এটা পার করে আছি। আপনার রোহ থেকে রোহানি জগৎ থেকে আমরা দুনিয়ার জমিনে আছি। আর যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে আছে, ওরা আছে আলমে বরজখ 3 নম্বর জিন্দেগানিতে। হ্যাঁ দুনিয়ার মানুষ আমাদের কিন্তু দুনিয়ায় সারিয়া
যাওয়া লাগবো আল্লাহর বরজ ও কবরের জিন্দেগিতে। যাওয়ার পরে যদি আপনি আমি দুনিয়ার জমিনে আসার পরে যে হায়াতটা পাইলাম আল্লাহর পক্ষ থেকে, হায়াত কিন্তু একটা নিয়ামত, নিয়ামত না, এটা নিয়ামত। যখন আমরা কোনো জিনিস হারাই, হারানোর পরে আমরা বুঝতে পারি জিনিসটা যখন আমার কাছে ছিল তখন তার মূল্য আমি দিছি না, তার মূল্য আমি দিছি না। আমার কাছ থেকে জিনিসটা বিলুপ্ত হয়ে গেছে, হারিয়ে গেছে, তখন কিন্তু আমি ওই জিনিসের মর্যাদা বুঝি, তখন জিনিসের মূল্যায়ন করতে শিখি। কিন্তু যখন আমার কাছে ওই জিনিস থাকবে না তখন কিন্তু জিনিসের মূল্যায়ন করলেও কাজ হবে না, মূল্যায়ন করার সময় আর থাকবে না। আফসোস করবো, আফসোস করলে আফসোস কাজে আসবে না। হায়াতের মূল্যায়ন করতে হবে। অর্থাৎ আপনি আমি দুনিয়ার চাপে, এই দুনিয়ায় হচ্ছে গিয়া আখিরাতের জন্য পরীক্ষার হল, পরীক্ষার জায়গা। যেরকম করিয়া আমাদের ছেলে মেয়ে ভাই বোন স্কুলে মাদ্রাসায় কলেজে লেখাপড়া করে, সারা বছর লেখাপড়া করে, যখন পরীক্ষার সময় আসে ওরা পরীক্ষা দেয়। যারা সারা বছর সুন্দর করিয়া মনোযোগ সহকারে পরে ওরা কিন্তু পরীক্ষা উত্তীর্ণ হয়, পাস করে। আর তারা কিতা করে, মনে হইলে যায় ক্লাস, না হইলে নাই, বাড়িতে ওরা ভয় না, পরীক্ষার সময় পরীক্ষা গেছে হাতা হল লইয়া, কিন্তু কিতা পরীক্ষা ফেল, উত্তীর্ণ হইতে পারে নাই। তদ্রূপ দুনিয়ার জমিনে মানুষ আসার পরে মানুষের যে হায়াতটা আছে, হায়াত নামক নিয়ামত যদি মানুষের দুনিয়ার জমিনে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারে, ভালো কাজের দিকে ব্যয় করতে পারে, তাহলে মহান রব্বুল আলামিনের ওই দুনিয়ার পরীক্ষা আছে মানুষের জন্য, ওই পরীক্ষায় মানুষ পাস করতে পারলে আখিরাতে পরকালে ভাগ্যবান এবং কাল কিয়ামতের দিন মানুষের সফল কাম হবে। যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে আমাদের কারো বাড়িতে কখনো আমাদের কোন আত্মীয় স্বজনকে মা রে বাপ রে দাদা রে দাদি রে নানা রে নানি রে কোনদিন আমরা 5 দিন রাখছি নি, 5 দিন রাখছি না, 3 দিন রাখছি না। যখন মারা গেছেন, মারা যাওয়ার সাথে সাথে সবাই বসো, একটা মিটিং করো, পরামর্শ করো, টাইম নির্ধারণ করো, মাইকে এলান দাও, সঠিক সময় জানাজা আদায় করো, দাফন করে কবরস্থ করে দাও। আমরা আগে বলো আমাদের সামনে বেশি বেশি ক্ষমতা রাখিনি না, হেরে রাখি না, রাখার কোনো সিস্টেম নাই, রাখা যাইতো নাই, রাখার কোনো ব্যবস্থা নাই। হে দুনিয়ার মানুষ, যখন আপনার দুনিয়ার জমিন থেকে চলে যাইব, চলে যাওয়ার পরে যখন আপনাকে আমাকে দুনিয়ার জমিন থেকে শেষ গোসল দিয়ে 3 কাপড় পরাইয়া, মহিলা হলে 5 খান কাপড় পরাইয়া আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই কবর কিন্তু আপনার আমার বাড়ির মতো, বিল্ডিং এর মতো আলোকিত নয়, বাতাস নাই, আলো নাই, বিছানা নাই, কোনো কিছু নাই। ওই ঘরের মধ্যে কিন্তু আলোর প্রয়োজন আছে, বাতাসের প্রয়োজন আছে, বিছানার প্রয়োজন আছে, আছে না নাই? প্রয়োজন আছে। হলো হুজুর, দুনিয়ার ঘর কাছে তো বাতাস, এই আলো বাতাস প্রয়োজন আছে, বললাম দিন কিরকম বাতাস, কিরকম আলো, কিরকম বিছনা, লেখানো বিছনার থেকে আপনার আমল ভালো হয়। আমল যদি ভালো করতে পারি তাহলে কিন্তু ওই কবর আমার জন্য শান্তির কবর, আমার জন্য হবে জান্নাতের বাগান। কাল কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পর্যন্ত আমাকে শান্তির কুমারী দেওয়া হবে। যেরকম নতুন দুলহা, নতুন জামান যেরকম বাসার ঘরের মধ্যে ঘুমায়, তাকে কেউ ডিস্টার্ব করে না, নতুন কন্যাকে আমাকে আমল ভালো হয়, তাহলে কবরের মধ্যে এমন শান্তির ঘুম পানি দেওয়া হবে যে ঘুম কখনো ঘুমাতে কেউ বাঁকাইতো না কিয়ামতের পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আমার আল্লাহ দুনিয়া বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ায় যাওয়ার পরে তোমাদের যেই দিকে মন চায় সেই দিকে চলতে পারো, ইচ্ছা করলে ভালো করতে পারো, আবার ইচ্ছা করলে মন্দ করতে পারো, ইচ্ছা করলে তুমি নেকের কাজ করতে পারো,
ইচ্ছা করলে তুমি গুনাহ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে বাধা দিব না। আল্লাহ বাধা দেননি না, আল্লাহ বাধা দেন না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নাযিল হয়েছে, ওই কোরআনের মধ্যে যে আয়াতগুলো আছে, আয়াতের মধ্যে আপনার আমার দুনিয়ার জমিনে চলাচল করতে যেগুলো প্রয়োজন হয় সব কিছু কোরআনের মধ্যে লিপিবদ্ধ করা আছে। আর আলিমও বলতে, নসাবও বলতে ওয়াজ করিয়া কিন্তু আমরা শোনাই, আমরা কিন্তু শুনি। আল্লাহ বলেন, কেন বলেন আমি তোমাকে বাধা দিব না? কারণ যখন দুনিয়ার জমিনে তোমরা যখন তোমরা ওয়াজ শুনো, প্রতি শুক্রবারে ওয়াজ হয়, যখন বছরের শেষ হয়, নভেম্বর থেকে শুরু হয়, 3 মাস 4 মাস 5 মাস লাগাতার ওয়াজ হয়, প্রতিটা গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় ওয়াজ হয়। আলিম মহলতে বড় বড় আলিম মহলতে ওয়াজ করে তোমাদেরকে নসিহত করে শোনান। তোমরা কিন্তু কথাগুলো শোনো, শোনার পরে তোমরা কিন্তু যদি আমল করো তাহলে তোমরা ফায়দা, আমল না তোমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ কিন্তু বলে কিছু বলবো না, কিন্তু জেনে রাখো তোমরা দুনিয়ায় থেকে একদিন চলে আসা লাগবো আমি আল্লাহর কাছে। আবার কিন্তু যখন আবার চলে আসবে তখন তোমাদেরকে আমি রবের কাছে, আমি আল্লাহর কাছে তোমাদেরকে হিসাব দেওয়া লাগবে। হিসাব দেওয়া লাগবে নি, হিসাব দেওয়া লাগবে নি, হিসাব দেওয়া লাগবো। তোমরা কোনো কথা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ